তো মজার বিষয় হচ্ছে যিনি টেন্ডার পেয়েছেন তিনি কত টাকায় পেয়েছেন সেটাই উচ্চারণ করতে পারছেন না। 16,70,000 যেটা পেয়ে মানে 16,90,000 যেটা পেয়েছি আমি। যে টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে কেন্দ্র করে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে উঠেছিল সেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। তো মজার বিষয় হচ্ছে যিনি টেন্ডার পেয়েছেন তিনি কত টাকায় পেয়েছেন সেটাই উচ্চারণ করতে পারছেন না। ভাবুন, এমন একটি ব্যক্তি পেয়েছে এই গাছের টেন্ডার। পঞ্চায়েত সূত্রে জানা গেছে 16,90,000 টাকা দরে অরোরা খালের যে দুপাশের যে গাছ ধাননগরী গ্রাম পঞ্চায়েতের সেই গাছের টেন্ডার সম্পন্ন হয় আজকে, নির্বিঘ্নে সম্পন্ন হয়। যদিও উত্তেজনা টেন্ডার প্রক্রিয়া শেষেই উত্তেজনা দেখা দিয়েছিল। যিনি টেন্ডার পেয়েছেন তিনি কিনা বিধায়কের লোক, এই দাবি করে তাকে ঘিরে স্থানীয় কিছু বিজেপি, তারাও বিজেপি কর্মী, তারা উত্তেজনা হয়ে পড়ে এবং একটা বচসার সৃষ্টি হয়। সেই ছবিটাও আপনাদেরকে তুলে ধরবো। তবে বলে রাখি যে টেন্ডার প্রক্রিয়া ঘিরে ইতিমধ্যে ধনঞ্জয় খাঁ নামে যে ব্যক্তি এসডি অফিসে কমপ্লেন করেছিলেন যে তাকে কাছ থেকে টাকা নেওয়া হয়েছে অথচ টেন্ডার তাকে দেওয়া হয়নি, সেই সমস্যাও মিটেছে বলে ধাননগরী গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়ার দাবি, তাকে টাকা ফেরত দেওয়া হয়ে গেছে। তবে এই যে একটা গাছের টেন্ডারকে কেন্দ্র করে এত যে জল্পনা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব এবং অনেক কিছু শোনা যাচ্ছে, সেই সবই অবসান ঘটল না আবার নতুনভাবে শুরু হলো, সেদিকেই নজর থাকবে। এই বিষয়ে এই গ্রাম পঞ্চায়েতের প্রধান কার্তিক ঘোড়া কী বললেন শোনাবো। তবে এটা ভাবার বিষয়, যিনি প্রথম হয়েছেন সর্বোচ্চ মূল্য দিয়ে তিনি কি শেষ পর্যন্ত টেন্ডারে টিকে থাকবেন, নাকি শুধুমাত্র দর বাড়ি দিয়ে টেন্ডার যাতে অন্য কোনো গোষ্ঠী না পায় বিজেপিরই, সেটা কায়েম করা হলো, সেদিকে নজর থাকবে। হ্যাঁ, টেন্ডার খুব সুস্থভাবে হয়েছে। আমরা 8 জন ছিলাম হচ্ছে টেন্ডারের মধ্যে। একে বাই ধাপ হচ্ছে 10 থেকে 50 অব্দি সিস্টেম ছিল, যে ধাপকে বাই ধাপ গেছে। এটা সৌভাগ্য যে ধাননগরী অঞ্চলে যে টেন্ডারটা পাওয়া হয়েছে, এটাই সত্যিকার মধ্যে ভালো যে নিজে আমি টেন্ডারটা নিয়েছি। অরোরা খালের যে গাছ আছে হচ্ছে 16,70,000 যেটা পেয়ে মানে 16,90,000 যেটা পেয়েছি আমি। হ্যাঁ, 17 লাখ টাকার মধ্যে পেয়েছি। হ্যাঁ, আমি নিয়েছি। কী নাম আপনার? আমার নাম হচ্ছে গণেশ পাখিরা, বাড়ি কাগনাল। খুব শান্তিভাবেই হয়েছে, কোনো অশান্তি গণ্ডগোল কোনো ঝগড়াঝাটি হয়নি। যে গতবারে যে টেন্ডার প্রক্রিয়া সেটা যেটা হয়েছিল আজকে ওপেন টেন্ডার হলো এবং স্বচ্ছভাবেই হয়েছে। প্রতিটা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, প্রশাসনিক লেভেলের লোক, আধিকারিক, ব্লক আধিকারিক ছিলেন একজন, প্রত্যেকে থেকে স্বচ্ছভাবেই আজকে আমাদের টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে, কমপ্লিট হয়েছে, কোনো অস্বচ্ছতাভাবে হয়নি। 8 জন পার্টিসিপেট করেছিলেন, 8 জনের মধ্যে একজনই পেয়েছেন 16,90,000 টাকায় আমরা পার্টিসিপেট করেছি। যে টেন্ডার পেয়েছে সে নিজেই পরিষ্কার নয়, কত টাকায় টেন্ডার পেয়েছে? 16,90,000। সে নিজেই তো পরিষ্কার হয়নি, সে নিজেই পরিষ্কারভাবে বলতে পারছে না কত টাকা সে টেন্ডারটা পেয়েছে। দেখুন, সেটা আমার পঞ্চায়েত মেম্বারে জানে, উনি তো 25% যেটা আমাদের এজেন্ডা উনি সই করে গেছেন, যেটা যদি উনি আবার এটা কোনো আচ্ছা, এই যে আজকে টেন্ডার প্রক্রিয়ায় প্রথমে বিধায়ককে দেখতে পাওয়া গেল, এখন তিনি নেই কেন, সেটা তো আমি বলতে পারবো না। সেটা দেখুন তার ব্যাপার, তার ব্যক্তিগত কোনো কাজ থাকতে পারে, এমার্জেন্সি কাজ থাকতে পারে। আগের দিন আপনি অভিমানে বলেছিলেন যে পঞ্চায়েতের কোনোদিন যাবো না, সেই অভিমান কি কেটেছে? দেখুন, অভিমান বলতে আমি এটা দেখুন, অভিমানের ব্যাপারটা আমার আছে, আমার অভিমানের ব্যাপারটা আছে, কিন্তু একটা কথা কি, আমার জনগণ আমাকে প্রধান নির্বাচিত করেছে, আমার মেম্বাররা নির্বাচিত করেছে। আমি চাইবো ওই অনুফান্ডের টাকাটা যদি পারি আমার অঞ্চলের আমি কাজ করতে পারবো, মানুষের উন্নয়ন করতে পারবো, সেই জন্য আমাকে আশা। উন্নয়নটা যদি স্তব্ধ হয়ে যায় আমার জন্য, সেটা জনগণ আমাকে ক্ষমা করবে না। সেই জন্য আমি জনগণ দ্বারা নির্বাচিত হয়ে আমি জনগণের উপকারের জন্যই আমি আজকে পঞ্চায়েতে এসেছি। অভিমান ঠিকই বলেছেন ভাই, অভিমান একটা আমার মনের মধ্যে আছে। এবং গতকাল আমি কলকাতায় গিয়েছিলাম, একটা পাঁজরের একটা এক্সরেও করেছি। আমি এক্সরে করে কিছুটা আমার প্রবলেম আছে, সেটা আমি আগামী সোমবার আবার কলকাতায় আমাকে যেতে হবে। এক্সরে করিয়ে আপনি কি আপনার বিজেপি দপ্তরে হচ্ছে এই এক্সরেটা দেখিয়েছিলেন? কাকে দেখাবো ভাই, কাকে দেখাবো? আপনার বিজেপি দপ্তরে কেউ নেই? দেখুন, এটা দেখুন, আমি তো জানিয়েছি আমার তো অভিমান ছিল, আপনারা সবই দেখেছেন আমার ভাঙচুর থেকে সমস্ত কিছু। দেখুন, অভিমান তো আমার মনের মধ্যে আছে, আপনাদের মাধ্যম দিয়ে না দপ্তরে বলতে দেখুন, আপনার মাধ্যমেই আপনারা, আমার তো সাংবাদিকতা মানে আপনারা আমার বন্ধু হিসাবে বলছি, আপনারা যেভাবে আমাকে
করেছেন, মানে খুব খুব ভালো লেগেছে। আপনাদের মাধ্যম দিয়ে একটা কথা বলছি যে যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কাছে অনুরোধ, ওনারাও ভেবেচিন্তে দেখবেন, কারণ এই অসম্মানটা প্রচণ্ড আমাকে এখনও কুড়ে কুড়ে খাচ্ছে, আমি রাত্রে ঘুমাতে পারিনি এখন। আর শেষমেশ একটা প্রশ্ন করবো, যিনি টেন্ডার পেলেন উনি যদি আবার পরবর্তীকালে ছেড়ে দেয়, কাজ করবো না বলে, তখন সেকেন্ড যে পজিশন আছেন উনি পাবেন। তাহলে কি এটা কি একটা গোটা গেম যে ইচ্ছা করে দাম বাড়িয়ে দিয়ে দেখুন, সেটা কাউকে তো- পেতে না পাইয়ে না সেটা দেওয়া? পাই না দেওয়ার ব্যাপারটা উনি যখন ডেকেছেন সেটা আমি কি করে বুঝবো, তাহলে ওনাদের কি ব্যাপারটা। উনি ইচ্ছা করে ছেড়ে দিতে পারেন, আপনারা কোনো ব্যবস্থা নেবেন? এটা তো সাজানো ব্যবস্থা হতে আমরা তো পারে। নেবই, আমরা বিডিও ম্যাডামকে জানিয়েছি, আমার আধিকারিকও ছিলেন, আমি আমার পুলিশ প্রশাসনকে জানাবো, তার মধ্যে আমি প্রশাসনিক ব্যবস্থা আমি নেবই। সেটা একটা আপনার রেজুলেশন হয়েছে, আমরা প্রশাসনিক ব্যবস্থা নিশ্চয়ই ওনার এগেনস্টে নেবো আমরা। ধনঞ্জয় প্রামাণিক টেন্ডার করেছেন, তার সমস্যা মিটেছে? হ্যাঁ, একদম একদম, ওনার সমস্যা মিটে গেছে, ওনার টাকা আমরা ফেরত দিয়ে দিয়েছি।